আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি আর দুধ দিয়ে তৈরি খুবই মজার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করা যেমন একেবারেই সহজ, খেতেও তেমনি অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন নাস্তাটি কতটা মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মাঝে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পাউডার মিল্ক। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আপনারা মিষ্টি কম বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চেষ্টা করবেন এখানে অবশ্যই পাউডার মিল্ক ব্যবহার করার জন্য, এতে করে দুধটা অনেক বেশি ঘন হবে। বলক চলে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাদাম কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার দুধের সাথে বাদাম কুচিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়া। এতে করে নাস্তা থেকে খুব ভালো ঘ্রাণ পাবেন। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে 1 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। এখন প্রথমে ব্রেডের চারপাশ কেটে ফেলে দিচ্ছি। এরপর ব্রেডটিকে এরকম আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ব্রেডগুলোকে কেটে নিতে পারেন। একইভাবে আমি আরও 3 পিস ব্রেড কেটে নিচ্ছি। এখন সবগুলো ব্রেডের পিসকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেড নেওয়া হয়ে গেলে এর মধ্যে জাল করে রাখা দুধটাকে ঢেলে দিচ্ছি। দুধ ঢালা হয়ে গেলে এখন এগুলোকে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। এতে করে নাস্তাগুলো অনেক বেশি নরম ও তুলতুলে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। 20 মিনিট পর নাস্তাগুলোকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা নরম ও রসালো হয়েছে। খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। কম উপকরণে কম সময় যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।